মোচার এই রেসিপিটা, নিরামিষ রেসিপিটার জন্য আমি ছোলার ডালকে ভিজিয়ে রেখেছিলাম, এবং ছোলার ডালকে ভিজিয়ে রেখে ওটাকে আমি অল্প একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। বাটার পরে ওটার মধ্যে সামান্য জিরের গুঁড়ো, হিং, নুন, মিষ্টি মিশিয়ে আমি পেস্ট করে রেখেছি। এবার আমি বড়াটা ভেজে নেব। ফ্রাইং কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে আমি এর মধ্যে বড়াটা ভেজে নেব। দেখো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। মোচার এই রেসিপিটা নিরামিষ দিনে অবশ্যই খেতে পারো। মোচা তো সবাই আমিষ করেই খায়, চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, অনেক রকমভাবেই রান্না করে খায়, তো আমিষ করে খায়। তো আমি নিরামিষ রান্নাটা তোমাদেরকে করে দেখাচ্ছি। বাড়িতে সবসময় মাছের মাথাও নাও থাকতে পারে, চিংড়ি মাছ না থাকতে পারে, তবে এই নিরামিষ করে এইভাবে যদি রান্না করে খাও তাহলে দেখবে খুব সুস্বাদু এই রেসিপিটা। এটা আমি শিখেছিলাম আমার মায়ের কাছ থেকে। দেখো বড়াগুলোকে আমি উল্টে পাল্টে দিয়ে ভেজে নিয়েছি। এবার বড়াগুলো আমি সব এই একই তেলে আমি একটা তেজপাতাকে ছিঁড়ে রেখেছিলাম, তেজপাতাটা দিয়ে দিলাম, দুটো এলাচ দিলাম, একটা লবঙ্গ দিলাম, একটু দারচিনি দিলাম, আর একটা ছোট সাইজের আলুকে আমি ছোট ছোট টুকরো করে রেখেছিলাম। এবার এটা আমি এটা ভালো করে ভেজে নেব। দেখো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব লাল না হলেও হালকা ব্রাউনিশ কালার এসছে। এবার আমি অল্প মোচাকে আমি কেটে রেখেছিলাম, কেটে ওটাকে হলুদ দিয়ে সেদ্ধ করে থেতো করে রেখেছি, রসটা চিপে আমি থেতো করে রেখেছি। এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখবে। এবার এর মধ্যে আমি দেব এতটুকুনি আমি আদা নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কাকে থেতো করে নিয়েছি। দেখো এটা মিক্সিতেও পেস্ট করা যায়, কিন্তু থেতো করলে এই লঙ্কাগুলো মুখে পড়লে বেশ খেতে ভালো লাগবে, একটু ঝাল ঝালও হবে। এটা দিয়ে দিলাম এর মধ্যে। আচ্ছা, এর মধ্যে মেশাবো হলুদ গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো মেশাচ্ছি, অল্প জিরের গুঁড়ো মেশাচ্ছি, অল্প ধনের গুঁড়ো মেশাচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। মিষ্টিটা আমি কিছুক্ষণ পরে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে, যেটা হচ্ছে যে এই যে মোচাটাকে সেদ্ধ করে নেবে, সেদ্ধ করে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে কোনো ভারী কিছু দিয়ে ওটাকে একটা থালার মধ্যে রেখে থেতো করে নিতে পারো, তাতে চটজলদি মোচাটা থেতো হয়ে যায়। ঠিক আছে, আমি নুনটাও মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে বড়াগুলো মিশিয়ে দেবো। বড়াগুলো মিশিয়ে দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করব। আর ওদিকে আমি গরম জল করে রেখেছি, এটার মধ্যে গরম জল দিয়ে দেব। গরম জল মিশিয়ে দিচ্ছি এর মধ্যে। বেশি মেশাবে না, অল্পই মেশাবে, শুধু আলুটা সেদ্ধ হওয়ার মতন, কারণ মোচা তো অলরেডি সেদ্ধই আছে, শুধু আলুটা যেটুকু সময় লাগবে সেদ্ধ হতে ঠিক ততটাই জল দেবে। আমি সেটুকুই জল দিলাম। এবার মোচাটা সেদ্ধ হতে দেবো, এই মোচা বলছি, আলুটা সেদ্ধ হতে দেবো। স্বাদ মতো, যেহেতু নিরামিষ তরকারি, এখানে একটু চিনি দেবো, একটু মিষ্টি মিষ্টি হবে, একটু সামান্য ঝাল ঝাল হবে, একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে নাড়াচাড়া করবো। ফ্লেমটা সবসময় লো টু মিডিয়ামে রাখবে। এবার আমি এখানে গরম মশলা মিশিয়ে দেবো।
গরম মশলাটা দিলাম। আমি ফোড়নেও কিন্তু গরম মশলা দিয়েছিলাম। অনেকে করে কি ফোড়নে আর গরম মশলা দেয় না, শেষে গরম মশলা দেয়, তাতে কিন্তু স্বাদটা ভালো ফোলে না। আচ্ছা, গরম মশলা দিলাম। এবার এখানে আমি একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা কিশমিশ। অনেকে বাদামও দিতে পারো। আমি বাদামটা দিলাম না, আমি কিশমিশ দিয়েছি, তাতে খেতে ভালো লাগে। আচ্ছা, এবার আমি এখানে দেব একটু নারকেল কুড়ে রেখেছিলাম, নারকেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা তোমরা নিরামিষ দিনে অবশ্যই করতে পারো। করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো খেয়ে। আর তোমরা কিন্তু ভিডিও দেখো, কিন্তু সাবস্ক্রাইব করো না বন্ধুরা। প্লিজ তোমাদেরকে অনুরোধ করছি, সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা, তবে তো আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। এই মোচা দিয়ে বড়া দিয়ে যে নিরামিষ রেসিপিটা, এটা আমি ক্রিয়েশন অ্যান্ড ক্রিয়েটিভিটির তরফ থেকে তোমাদের কাছে পরিবেশন করলাম। তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে দিও, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করো, কমেন্ট করো, আর লাইক করতে ভুলো না। আর সাবস্ক্রাইবটা অতি অবশ্যই বন্ধুরা করো। এবার এটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে এবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। আমি এটা সার্ভ করে নিচ্ছি। নিরামিষ দিনে এই রান্নাটা হচ্ছে অনবদ্য একটা রান্না। একটা তরকারি দিয়েই মোটামুটি তোমরা সবাই খেয়ে উঠে যেতে পারবে। এই বিশ্বাসের সাথে এবং সাহসের সাথে বলতে পারি, তোমরা এই রান্নাটা অবশ্যই বাড়িতে একটু ট্রাই করো। আর আমাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তবে তো আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো, সাহস পাবো, প্রেরণা পাবো। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক কৃতজ্ঞতা রইল তাদের প্রতি। আর যারা করেননি বা করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার চ্যানেলের পাশে থেকো। আমি ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।